আবৃত্তির ভাবনার মাঝেই জাহানারা হন্তদন্ত হয়ে রুমে ঢুকলেন। ভদ্রমহিলার পা দুটো সকাল থেকে এক মুহূর্তের জন্য একটু স্থির হয়নি। আহানকে সাত সকালে বাজারে পাঠিয়ে এক গাদা বাজার করিয়া আনিয়েছেন। মেহমানদের দুপুরে না খাইয়ে ছাড়বেন না, তার ওপর তার ছেলের বউ প্রথম এই বাড়িতে আসবে। মেয়েটাকে নিজের হাতে না খাইয়ে কিভাবে ছাড়বেন? তিনি রুমে ঢুকে আবৃত্তির ছোট ফুপুর মেয়েটাকে ডেকে উঠলেন। আফিফা, জি বড় মামি বলো। মেয়েটাকে একটু শাড়ি পরিয়ে সাজিয়ে দে না, দেখেছিস কিভাবে মুখ শুকনো করে বসে আছে? হ্যাঁ রে মা, একটু হাত মুখটা ধুয়ে নে। আবৃত্তির ফুপু পেছন পেছন রুমে এসেছিলেন। জাহানারার কথায় তিনি সায় মিলিয়ে বললেন, মুখে কি একটু কি যেন মাখে আফিফা? ফেস প্যাক। ও হ্যাঁ, ফেস প্যাক, ওটা একটু মেখে নে। এমনিতেই আমার ভাতিজি দেখতে মাশাআল্লাহ, তবু আজকে দেখতে আসবে তোকে, আজ চেহারাখানা এমন মলিন হলে চলে? আবৃত্তি ম্লান হেসে বলল, তোমরা এমনভাবে বলছো যেন আমাকে নতুন দেখতে আসছে। এটা ফর্মাল একটা দেখাশোনা ফুপু, এত রং চঙের কিছু নেই এখানে। পুরো কক্ষে পিনপতন নীরবতা নেমে আসলো। উপস্থিত সবার মুখ থমথমে আকার ধারণ করল। আবৃত্তির কথাগুলো কি বিষাদ মাখা। আবৃত্তি সবার মুখ দেখে মলিন হাসল। ও জানে সবাই খুব স্বাভাবিক আচরণ করছে, কারণ আহান সকালে সবাইকে পই পই করে শিখিয়ে পড়িয়ে দিয়েছে আবৃত্তিকে যেন সবাই সাহস দেয়, ও যেন সবার উপস্থিতিতে কমফোর্ট ফিল করে। পাপা, আমাকে সুন্দর লাগছে তো? অতি মনোযোগ সহকারে দক্ষ হাতে মেয়ের হেয়ার স্টাইল করতে থাকা ঐক্য আয়নায় চোখ তুলে তাকালো। ওয়াফা ডাগর ডাগর আঁখি মেলে পিট পিট করে আয়নায় উৎসুক চাহনিতে চেয়ে আছে উত্তরের আশায়। ঐক্য ঠোঁটে আলতো হাসি ফুটে ওঠে। মেয়ের আদুরে গালটা টেনে কোমল স্বরে বললাম, মাশাআল্লাহ, আমার আম্মাজানকে একদম পরীর মতো দেখতে লাগছে, কারণ নজর না লাগুক। ওয়াফামণি খুশিতে আটখানা হয়ে গেল। উচ্ছ্বসিত গলায় বলল, পাপা আমাকে নামাও, আমি পিপ্পি আর দিদুনকে দেখে আসি। ঐক্যর দিকে দুহাত বাড়িয়ে দিলে ঐক্য ওকে চেয়ার থেকে নামিয়ে দেয়। ওয়াফা পরনের লেহেঙ্গার দুই কোণা ধরে ছুটে গেল। আম্মাজান, বি কেয়ারফুল, ড্রেসে পা আটকে পড়বে তুমি। কিন্তু কে শোনে কার কথা? ওয়াফা ততক্ষণে রুম থেকে পগার পার। ঐক্য মৃদু হেসে ড্রেসিং টেবিলের সামনে থেকে আংটি বক্সটা হাতে নিল। বক্সটা খুলতে জল করে ওঠে হীরের আংটিটা। ঐক্য মুচকি হেসে বুক ভরে শ্বাস টেনে বিড়বিড় করে বলল, আমি আসছি আবৃত্তি, আপনাকে আমার করে নিতে আসছি। জীবনের দ্বিতীয় সূচনা লগ্ন যে এতটা প্রশান্তিদায়ক হতে পারে তা আমার জানা ছিল না। দুপ্রান্তে দুজন ভাঙাচোরা হৃদয়ের মানুষ, জীবনে দ্বিতীয় সূচনা লগ্নের দ্বার প্রান্তে। একজনের হৃদয়ে আশার ক্ষীণ আলো পুষছে, তো আরেকজনের হৃদয় অতীতের আতঙ্কে জর্জরিত। এই কি আবৃত্তি, তুই এখনো তৈরি হসনি? ঐশী কল করেছে একটু আগে। ঐক্য ভাইয়ারা অন দ্য ওয়ে। রুমে ঢুকতে ঢুকতে আহান কপাল কুঁচকে বলল। আবৃত্তি তাকিয়ে দেখে আহান ঘামে জুবুথুবু হয়ে আছে। খুব খাটছে ছেলেটা। জাহানারা ছেলেকে দেখে গিয়েলেন। নিজের আঁচলের কাঁচা টেনে ছেলের ঘামে সিক্ত লাল মুখটা মুছিয়ে দিয়ে বলল, কত ঘেমে গিয়েছিস বাবা? ননির মিষ্টিটা পেয়েছিস? আহান পরিশ্রান্ত গলায় বলল, হ্যাঁ পেয়েছি, কিচেনে রেখেছি। কিন্তু যার জন্য এত আয়োজন সে এখনো মটকা মেরে বসে আছে কেন? আজীব। এই তো বলছিলাম শাড়ি পরে নিতে। আহান বলল, আফিফা আবৃত্তিকে তৈরি করিয়ে দে। এইভাবে সবাই বসে আছিস কেন? সবাই। আমি পারবো একা তৈরি হয়ে নিতে, তোমরা যাও সবাই। জাহানারা ছেলের দিকে অসহায় নেত্রে চাইলেন। আহান চোখ দিয়ে আশ্বস্ত করে সবাইকে বলল, তোমরা সবাই আসো, ও নিজেই তৈরি হয়ে নেবে। ঘরের সবাই বের হয়ে গেলে আবৃত্তি দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপর আলমারিটা খুলে ভাঁজ করে রাখা শাড়িগুলোর দিকে তাকায়। এতগুলো শাড়ি, কিন্তু আবৃত্তি একটা শাড়িও নির্বাচন করতে পারে না। ওর মনে অদ্ভুত দ্বিধা।
মনে হচ্ছে আজকের উপলক্ষের সাথে ও সব রঙের শাড়ি পরতে পারবে না। ওকে ভীষণ চুজ করে শাড়ির রং নির্বাচন করতে হবে, পাছে মানুষ মনে মনে ওকে নিন্দে করে। দেখ দেখ দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, কিন্তু মনে কত রং ঢং। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে থাকতে আবৃত্তির নজর হঠাৎ একটা ভাঁজ করে রাখা সাদা শাড়ির দিকে গেল। শাড়িটা অনেক বছর পুরনো। সাদা রং সাধারণত এই ধরনের অনুষ্ঠানের সাথে মানানসই রং না, কিন্তু আজ কেন যেন মনে হলো এই সাদা শাড়িটাই ওকে মানাবে। এই সাদা রংটাই আশ্চর্যজনকভাবে ওর জীবনের সাথে মিলে গিয়েছে। শাড়িটা পরে নিয়ে আয়নায় নিজের অবয়বের পানে তাকালো আবৃত্তি। কি মনে করে হালকা একটু কাজল টানলো চোখে। নিজের হলদে ফর্সা ফ্যাকাশে মুখটায় সে ভাবে ও সর্বোচ্চ চেষ্টা করবে এই নতুন সূচনাটাকে আঁকড়ে ধরে জীবনে এগিয়ে যেতে। কিন্তু অতীতের বিভীষিকা যে বড় ভয়ঙ্কর। আবৃত্তি কাউকে ওর অন্তদহন দেখাতে পারছে না, বোঝাতে পারছে না ওর একটা অযৌক্তিক চাপা কষ্টে ওর মন আঙ্গিন মুষড়ে আছে। এই কষ্টের কোনো যথাযথ ব্যাখ্যা আবৃত্তির কাছে নেই। ও পারবে তো আবার নতুন করে আরেকবার এই সংসার নামক সমরাঙ্গনে নিজেকে উজাড় করে দিতে? পারবে ঐক্য আর ওয়াফা নতুন দায়িত্বের ভার সামলাতে? সুইটি আন্টি দরজা খোলো, দেখো আমি আর পাপা এসেছি, দরজাটা খোলো না। ও সুইটি আন্টি। আবৃত্তি সকচিত হয়ে দরজার দিকে তাকায়। ওয়াফা ওর ছোট্ট হাতে ক্রমাগত দরজাটা চাপড়াচ্ছে। আবৃত্তি দ্রুত পায়ে দরজাটা খুলে দেয়। অবাক চোখে দেখে দরজার সামনে একটা ছোট্ট পরী দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আবৃত্তি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখে ছোট্ট পুতুলটার গায়ে একটা টকটকে লাল লেহেঙ্গা। যদিও লেহেঙ্গাটা ওয়াফার সাইজ অনুযায়ী একটু বড় হয়ে গিয়েছে। দীর্ঘ সময় বাদে আবৃত্তির ঠোঁটের কোণে আলতো হাসির রেখা ফুটে ওঠে। ওয়াফার সামনে পা মুড়িয়ে বসে বাচ্চাটার দুগালে হাত রেখে আদুরে স্বরে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ। কত মিষ্টি দেখাচ্ছে ওয়াফা আমার সোনাকে। ওয়াফার চোখ চকচক করে ওঠে। আবৃত্তিকে আরও ভালো করে দেখাতে পরনের লেহেঙ্গা দু কোনা তুলে গোল গোল ঘুরিয়ে দেখায়। আবৃত্তি শব্দ করে হেসে দেয়। হঠাৎ করে অনুভব করে সকাল থেকে যে চাপা কষ্টে বুক ভার হয়েছিল এখন তা হালকা লাগছে। জাহানারা হন্তদন্ত হয়ে রুমে আসলেন। এসেছিলেন আবৃত্তিকে ডাকতে। মেয়েকে আগাগোড়া দেখে ওনার ঠোঁটে হাসি ফুটে ওঠে। মেয়েকে আগলে কোমল স্বরে বললেন, আয় মা, তোকে ডাকছেন ওনারা। আবৃত্তি ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে। ওয়াফা আবৃত্তির ডান হাতটা আঁকড়ে ধরে মুচকি হেসে দাঁড়ায়। আরশান কোত্থেকে দৌড়ে এসে আবৃত্তির আর একটা হাত আঁকড়ে বলল, চলো চলো মাম্মাম, পাপা ওয়েট করে আছে। ঐক্য সোফায় বসে ঘামছিল অস্থিরতায়। টাইয়ের নটটা হালকা ঢিলে করে দিয়ে নড়ে চড়ে বসে। ঐশী আড়ষ্ট হয়ে পাশে বসে আছে। বিয়ের আগেই শ্বশুর বাড়ির দর্শন পেয়ে বেচারি লজ্জায় লাল হয়ে বসে আছে। আবৃত্তির চাচি, ফুপু, কাজিনরা সবাই ডাব ডাব করে তাকিয়ে দেখছে ওদের। একই বাড়িতে দুটো ছেলেমেয়ের বিয়ে, এর আগে কোশ্চিনকালেও দেখেনি ওনারা। আবৃত্তির কাজিন ভাইয়ের বউ তার জায়ের কানের কাছে ফিসফিস করে বলল, আবৃত্তি আপুর ভাগ্য দেখেছ? আগের স্বামীটাও সব দিক থেকে পারফেক্ট ছিল, আর এবারের স্বামীটাও। শুনেছি অঢেল টাকা পয়সার মালিক এই ছেলেটা, দেখতেও বেশ হ্যান্ডসাম, লাখ ভালো মেটার বলতে হবে। বসার ঘরে গুটি গুটি 3 জোড়া পায়ের ছন্দ পতনের শব্দে নতমস্তকে চুপচাপ বসে থাকা ঐক্য চোখ তুলে তাকালো। দেখলো সাদা শাড়ি পরনে, মাথায় ঘোমটা চেপে আবৃত্তি ধীর কদমে ওয়াফা আরশানের হাত ধরে এগিয়ে আসছে। ঢোক গিলের সাথে সাথে চোখ নামিয়ে নিল। আবৃত্তিকে দেখে জোবায়দা চৌধুরী তস্ত্র ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। ওকে আগলে ধরে একদম ঐক্যর পাশে বসালেন। আহান এগিয়ে এসে ঐশীর পাশে বসল। ঐশী সালজ্জে মুচকি হাসে। জোবায়দা চৌধুরী স্মিত হেসে বললেন, শোন, যা বলার খোলাখুলিভাবেই দুজনকে বলছি। একটা সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। ভালোবাসার বলে অনেকে সম্পর্কে জড়ালেও
বিশ্বাসের ভিত নড়বড়ে হওয়ার কারণে সেই ভালোবাসার সম্পর্ক একদিন ভেঙে গুড়িয়ে যায়। তাই চেষ্টা করবে একজন আরেকজনের প্রতি বিশ্বাসটা অটুট রাখতে। মনে থাকবে? ঐক্য আবৃত্তি ওনার কথায় মাথা নাড়ালো। জোবেদা চৌধুরী ক্ষীণ হেসে বললেন, ঐক্য, আবৃত্তি মাকে আংটি পরিয়ে দাও। ঐক্য বক্স থেকে আংটিটা তুলে ঐক্যর হাতে দিল। ঐশী ঐক্য আংটিটা হাতে নিয়ে আবৃত্তির হাত চায়। এই প্রথম আবৃত্তির চোখ তুলে সরাসরি ঐক্যর চোখে তাকায়। ঐক্য মুচকি এসে বিপরীতে ইশারায় বোঝায় হাত দিতে। আবৃত্তি একটা শুষ্ক ঢোক গিলে ঐক্যর পাশে হাসি মুখে বসে থাকা আরশানের দিকে চায়। আরশান বড় বড় চোখে এদিকেই তাকায় আছে। আবৃত্তি ছেলেকে দেখে নিয়ে নিজের কম্পিত হাতটা বাড়িয়ে দেয় ঐক্যর দিকে। ঐক্য সামান্য হেসে আবৃত্তির হাতটা নিজের হাতের মুঠোয় ধরে অন্য হাতে আংটিটা পরিয়ে দেয়। আবৃত্তি নিজের সরু আঙ্গুলে চকচকে পাথরের আংটিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে ওর নেত্র যুগল ঝাপসা হয়ে আসে। মৃদু বাতাসের দাপটে আবৃত্তি সাদা শাড়িটার আঁচল ছাদের কার্নিশ ছুঁয়ে শূন্যে উঠছে। তুরন্ত হাওয়ায় দুলছে রেশমের মতো কালো দীঘল কেশমালা। গুটি কয়েক চুল এসে আবৃত্তির মসৃণ কপল ঢেকে দিচ্ছে। আবৃত্তি সেগুলো একটু পর পর আঙুলের সাহায্যে সরিয়ে দিচ্ছে। ঐক্য বিমুগ্ধ নেত্রে সেসবেই তাকিয়ে তাকিয়ে দেখছে। নিবিষ্ট দৃষ্টি এলোমেলো ঘুরে বেড়াচ্ছে আবৃত্তির গোটা কাটা কাটা পেলব কপলে। এখন আর লুকিয়ে চুপি সারে নয়, বরঞ্চ প্রকাশ্যে অনিমেষ চেয়ে আছে হবু স্ত্রী সুশ্রী আননে। ঐক্যর অমন জলজলে চাহনিতে আবৃত্তি কোণঠায় নুয়ে গেল। হাঁসফাঁস করে উঠে চারদিকে এলোমেলো চোখের পাতা ফেলল। ঐক্য আবৃত্তির সংকোচ টের পেয়ে স্মিত হেসে চোখ সরিয়ে ছাদের কার্নিশে দু হাতে ভর দিয়ে দাঁড়ালো। নীলাভ গগনের পানে স্থির চোখে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করল, আরি ওকে? আবৃত্তি বিষণ্ণ মেদুর চোখ তুলে তাকালো, মিহিস্বরে বলল, হ্যাঁ ঠিক আছি, কি হবে আমার? ঐক্য জানে কঠিন মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর ভয়ে তরপাচ্ছে আবৃত্তি। আবৃত্তি, আমি জানি এই বিয়েটা আপনার জন্য এতটাও স্বস্তির না। আবৃত্তি ততস্থ ভঙ্গিতে বলল, না ঐক্য সাহেব, বিষয়টা তেমন না, আসলে আমি একটু নার্ভাস। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি আবৃত্তি, কিন্তু আপনি যেটা নিয়ে মনে মনে শঙ্কিত হয়ে আছেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এবার সেটা ফেস করবেন না। আমি আপনাকে হয়তো এখনই ভালোবাসার প্রতিশ্রুতি দিতে পারছি না, কিন্তু আমি আপনাকে ভালো রাখার সর্বাত্মক চেষ্টা করব আবৃত্তি। আপনার আবেগ বিশ্বাস আমার কাছে সারা জীবন আমানত থাকবে, আই প্রমিস। আবৃত্তির অক্ষি কুটে হঠাৎ পানি জমে ওঠে। ধরা গলায় বলে, আমি আর কারো কাছে ফেলনা কোনো বস্তু হতে চাই না ঐক্য সাহেব। কেউ অন্তত আমাকে মানুষ মনে করে আমাকে আগলে নিক, আমার ভালোবাসার বদলে একটু ভালোবাসা ফিরিয়ে দিক। ঐক্য ধীর কদমে এগিয়ে একদম আবৃত্তির সন্নিকটে দাঁড়ায়। কোনো প্রকার সংকোচ ছাড়াই খড়খড়ে হাত তুলে আবৃত্তির চোখের কার্নিশ টপকে গড়ানো অশ্রুকণা মুছে দেয়। ফিস ফিস করে বলে, একবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে দ্বিতীয়বার আমি আপনাকে পেয়েছি আবৃত্তি। তাহলে ভাবুন আপনি আমার জন্য কি? সহসা আবৃত্তি থমকে গেল। জল চাপা স্তব্ধ লোচনে ফ্যালফ্যাল করে চেয়ে রইল ঐক্যর সহজ জড়তাহীন মুখটায়। ব্যাস, আর কিছু বলার প্রয়োজন পড়ল না ঐক্যর। এই একটা বাক্যে আবৃত্তির উথাল পাতাল ঝড় বয়ে যাওয়া হৃদয়কে এক লহমায় প্রশান্ত করে দিল। তৈরি থাকবেন, শুক্রবারে আপনাকে চিরদিনের জন্য আমার করে নিতে আসছি। আজ আসি, আল্লাহ হাফেজ। বিস্মিত স্তম্ভিত আবৃত্তিকে পেছনে রেখে ঐক্য পকেটে হাত ঢুকিয়ে গটগট পায়ে ছাদের দরজা পেরিয়ে আড়াল হয়ে গেল। আবৃত্তি ঘোলাটা চোখে সেদিকে তাকিয়ে রইল। সপ্তাহে কি দ্রুত চলে গেল! না তো সপ্তাহ তার গতানুগতিক নিয়মেই পেরিয়েছে, কিন্তু কারো কাছে মনে হয়েছে খুব দ্রুত সময় চলে গিয়েছে। আবার কারোর কাছে মনে হয়েছে সপ্তাহটা খুব ধীর গতিতে পার হয়েছে। সে যেই হোক, সব ঝড়ঝাপটা পেরিয়ে কাঙ্ক্ষিত শুক্রবারটা এলো। সেদিন যেই দিনে আবৃত্তির জীবনে দ্বিতীয় সূচনা হতে চলেছে। সমাজ, সম্পর্ক, বাস্তবতা
সব কিছু পশ্চাতে ফেলে আবৃত্তি শুধুমাত্র নিজের সুখের পথে বাড়িয়েছে নিজের সাহসী কদম। এই এক সপ্তাহের লম্বা একটা সময় আবৃত্তির জন্য মোটেও সুখকর ছিল না। আশপাশের প্রতিবেশী কিছু আত্মীয় নামক বিষ পোকা তাদের বিষাক্ত কথার বাণে চেয়েছিল আবৃত্তিকে ভেঙে দিতে, কিন্তু পারেনি আবৃত্তিকে একটুও টলাতে। যখনই এদের কটু কথাগুলো ওর মনে প্রভাব বিস্তার করতে চায়, তখনই বাঁশির সুরের মতো বেজে ওঠে ওর হতে যাওয়া একান্ত মানুষটার দারাজ গলা। তৈরি থাকবেন, শুক্রবারে আপনাকে চিরদিনের জন্য আমার করে নিতে আসছি। এই একটা বাক্যে কি শক্তি রয়েছে আবৃত্তি জানে না, কিন্তু এরপর আর আবৃত্তি একটিবারের জন্য দ্বিধান্বিত হয়নি। কারো কটু বাক্য ওর মনের মনোবলের ভিতকে সামান্য নড়াতে পারেনি। হ্যাঁ, আবৃত্তি ডিভোর্সে 6 মাস না পার হতেই বিয়ে করে নিচ্ছে। তাতে এই সমাজের কি? এই সমাজ কি আবৃত্তির ভাঙনকালে একটিবার এসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছিল? আবৃত্তি কেবল নিজের সুখের কথা ভাববে, এই সমাজকে দেখিয়ে দেবে একটা ডিভোর্সি নারী এই সমাজের বোঝা নয়। ওরাও পরে একটা পুরুষের মতো দ্বিতীয়বার নিজের জীবনে এগিয়ে যেতে, সুখে থাকতে। বিছানায় 2টো ট্রলি ভর্তি বিয়ের পয়নামা আবৃত্তির কাজিনরা সব কিছু খুলে বিছানায় রাখছে। ঘরোয়াভাবে আজ বাদ জোহর আবৃত্তি আর ঐক্যর জীবনে দ্বিতীয়বারের মতো নব্য সূচনা হতে যাচ্ছে। আবৃত্তি দেখল ওর বিয়ের শাড়িটা সম্পূর্ণ শুভ্র রঙের, এমনকি দোপাট্টাটিও। আবৃত্তির অষ্টকোণে আনমনে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে সকালের মেসেজটা মনে করে। শুভ্র মানে পবিত্র। নিজেদের ভাঙাচোরা জীবনটাকে নতুনভাবে শুরু করতে এই শুভ্র রঙটি বাছাই করলাম আবৃত্তি। এই রঙটি আজ নিজের পবিত্র শরীরে জড়িয়ে আমার অশান্ত হৃদয়টাকে শান্ত করার আর্জি রইল। গতকাল অবধি লোকটা জ্বালিয়ে মারছিল বিয়ের জন্য কী রঙের শাড়ি আবৃত্তি পরতে চায়। আবৃত্তি নিজে চয়েস করে কিনতে চায় কিনা, কিন্তু আবৃত্তি স্পষ্ট বলে দিয়েছিল ঐক্যর যে রং পছন্দ সেটি সানন্দে আবৃত্তি নিজের বদনে জড়াবে। এই লোকটা আবৃত্তিকে পছন্দ করে নিজের স্ত্রী রূপে স্বীকৃতি দিচ্ছে, আর আবৃত্তি কিনা তার পছন্দের শাড়িটি পরবে না, এও সম্ভব? শাড়িটার সাথে এক সেট ছোট্ট সাইজের সাদা পাঞ্জাবি। আবৃত্তি পাঞ্জাবিটা শুয়ে শুয়ে দেখে। জাহানারা মৃদু হেসে বললেন, দেখেছিস মা, ছেলেটা নানু ভাইয়ের জন্য। ছেলেটা মনে করে পাঞ্জাবি দিল। নানু ভাই, আসো, জামাটা খুলে এই পাঞ্জাবিটা পরে নাও। আরশান খুশি মনে উঠে দাঁড়ায়। জাহানারা নাতিকে পাঞ্জাবিটা পরিয়ে দিলেন। একদম খাপে খাপ কিভাবে যেন পাঞ্জাবিটা বাচ্চাটার শরীরে ফিট হয়ে গেল। আরশান নিজের শরীরে জড়ানো পাঞ্জাবিটা হাসি হাসি মুখে ছুঁয়ে দেখছিল। জাহানার নেত্রদয় হঠাৎ টলমল করে ওঠে। আজ মেয়ের সাথে সাথে এই ছোট্ট আদরটাকে ওনাকে বিদায় দিতে হবে। বিয়ের আগে ঐক্যর অঘোষিত আদেশ ও শুধুমাত্র আবৃত্তির স্বামী নয়, আরশানের পিতাও হতে চায়। আজ বউয়ের সাথে ছেলেকেও ও নিজের করে নেবে সারা জীবনের জন্য। আবৃত্তি দেখার আগে সহসা নিজের চোখ ব্যস্ত হাতে মুছে নিলেন জাহানারা। আহান বারবার বারণ করে দিয়েছে যেন আবৃত্তি আর আরশানের সামনে কোনো প্রকার কান্নাকাটি না করা হয়। জাহানারা নিজেকে শক্ত করলেন। আজ তার কাদার দিন নয়, তার অভাগী মেয়েটা সারা জীবনের জন্য নিজের সুখের নির্দেশ আসছে। উনি কেন কাঁদবেন? মামাম, দেখো, আমার আর তোমার মেসিং মেসিং। আবৃত্তি আলতো হাসলো। ছেলেকে নিজের কাছে টেনে কপালে স্নেহের পরশেকে বলে, মাশাআল্লাহ আমার রাজপুত্র। আরশান হেসে নিজেও মায়ের গালে ভেজা চুমু খায়। আবৃত্তির কাজিন বলল, আপু আসো, সাজানো শুরু করি। আবৃত্তির বুক ভরে প্রলম্বিত শ্বাস টেনে উঠে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই শুভ্র গাড়িতে আচ্ছাদিত হয় ওর সমগ্র কায়ায়। আপু দেখো, রজনীগন্ধার গাজরা একদম সতেজ। বাহ, দুলাব্রত দেখি খুবই চার্মিং। হিজ টেস্ট ইজ ভেরি ইউনিক। আবৃত্তি গাজরাটা চেয়ে দেখল অপলক। হঠাৎ করে ওর হৃদয়টা আন্দোলিত হলো নয়া অনুভূতির জোয়ারে। নিজের 26 বছরের দীর্ঘ জীবদ্দশায় এই অনুভূতি সম্পূর্ণ নতুন ওর কাছে। বিবাহিত জীবন অন্য সব নারীর মতো ওর কোনোদিন সৌভাগ্য হয়নি
এমন একটি সামান্য গাজরার যেথা একটা নারীর আবেগ লুকিয়ে থাকে। আবৃত্তি গাজরাটা হাতে তুলে ছুঁয়ে দিল। ওষ্ঠকোণে আনমনে প্রসারিত হলো আপন শক্তিতে। আপু এসো, আগে এটা চুলে লাগিয়ে দেই, তারপর বেস মেকআপ শুরু করব। আবৃত্তি চুলে খোপা করে গাজরাটা পরিয়ে দিল ওর কাজিন। তারপর আবৃত্তির কথা মতো খুবই সিম্পল আর ন্যাচারাল লুকে সাজিয়ে দিল। সাদার সাথে মানানসই ক্লাসি লুকে আবৃত্তিকে খুবই সুশ্রী দেখতে লাগছিল। সাজ মোটামুটি কমপ্লিট হতেই জাহানারা আলমারি খুলে ও বাড়ি থেকে পাঠানো গহনার বক্সগুলো বের করে দিলেন। হীরের আর সোনা দুটোর দুটো করে সেট পয়নামায় পাঠানো হয়েছে। আপু, ডায়মন্ড পরিয়ে দেব? হোয়াইটের সাথে ডায়মন্ড ভালো যাবে। আবৃত্তি আস্তে করে বলল, তোদের ইচ্ছে, আমার সাজগোজ সম্পর্কে অতটা অভিজ্ঞতা নেই। আপু, কোনটা পরাবো দেখো। আবৃত্তি সিম্পল এক সেট গহনা চুজ করলো। ফুল সাজ কমপ্লিট করে সাদা দোপাট্টাটা আবৃত্তি মাথায় মেলে দিল। আবৃত্তির দৃষ্টি এক মুহূর্তের জন্য আয়নায় নিজের প্রলম্বিত প্রতিবিম্ব থেকে সরে না। আবৃত্তির কাজিন গদগদ কণ্ঠে বলে, ওয়াও আপু, ইউ লুকস সো প্রিটি। সাদা রঙেও যে ব্রাইটকে এত সুন্দর দেখায় জানতাম না তো। আবৃত্তি নিজের দিকে চেয়ে থাকতে থাকতে ম্লান হাসল। ওর আকস্মিক মনে পড়ে যায় আজ থেকে প্রায় 7 বছর পেছনের আজকের ন্যায় একটি দিনের কথা। 19 বছরের তরুণী আবৃত্তি সেদিন একটা লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজেছিল। 8-5টা সাধারণ মেয়ের মতে আবৃত্তির মনে নয়া অনুভূতির শিরশিরে আমেজ নিয়ে ধ্রুবর বউ সেজে বসেছিল। কিন্তু সে আমেজ এক লহমায় বিষাদে রূপান্তরিত হলো বাসর রাতে, যেদিন ধ্রুব ওর নারীত্বের অপমান করে ঘোষণা দিল ও এই বিয়ে মানে না। 6টা বছরের সংসার জীবন আবৃত্তির কেটেছে ভীষণ দুর্বিষহভাবে। এই 6টা বছরের প্রতিটি ও ডাঙ্গায় খাবি খাওয়া মাছের মতন ছটফটিয়েছে। অতীতের স্মৃতিচারণে আবৃত্তির বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস নির্গত হয়। অতীত কোনোদিন ভোলা সম্ভব নয় আবৃত্তি জানে, কিন্তু আবৃত্তি চেষ্টা করবে নিজের বর্তমানকে নিয়ে সর্বোচ্চ খুশি থাকার এবং তাকে খুশি রাখার। বিছানায় চুপচাপ বসে আবৃত্তি নিজের মেহেদি রাঙা হাতের পানে চাইল। 2 হাতের তালুতে মেহেদির মধ্যে জলজল করছে ঐক্য নামটি। আবৃত্তি নির্নিমেষ তাকিয়ে রইল নিজের হাতের তালুতে লেখা নামটির দিকে। এই নামটি আজ থেকে আবৃত্তির জীবনের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে যাবে। আজকের পর থেকে আবৃত্তিকে এই নামটির সাথে জড়িয়েই সারাটা জীবন চলতে হবে। পাপা পাপা, ব্যস্ত পায়ে ঢুকতে ঢুকতে গলা চড়াও করে বলল। সাদা শেরওয়ানির ওপরের কোটিটা গায়ে জড়িয়ে ঐক্য আয়নায় তাকালো। ওয়াফা চোখ পিটপিট করে পাপাকে আগাগোড়া দেখে গালে হাত দিয়ে বলল, ও পাপা, তোমাকে কত সুন্দর দেখাচ্ছে। আয়নায় মেয়ের চঞ্চল মুখের দিকে তাকিয়ে ঐক্য স্মিত হাসল। ওয়াফার পরনে একটা সফেদ রঙা গাউন। ঐক্য মুচকে হেসে পিছু ফিরে মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে কোমল গলায় বলে, আমার আম্মাজানকে খুব খুব সুন্দর লাগছে, একদম প্রিন্সেসের মতো। ওয়াফার নেত্রদয়া চকচক করে ওঠে। কেউ ওর প্রশংসা করলে বাচ্চাটা বেজে আনন্দিত অনুভব করে। ভাইয়া, তোমার হলো? ঐশী ঐক্যকে ডাকতে ডাকতে ব্যস্ত কদমে রুমে ঢুকে থমকে দাঁড়ায়। ঐক্যকে আগাগোড়া পরখ করে সহাস্যে বলে, ওয়াও ভাইয়া, ইউ লুকিং সো হ্যান্ডসাম। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট বনু। ঐশীর আজকের খুশিটা আখ্যাত দিত। তার ভাইটা অবশেষে নিজের জীবনে একটি সুখ পেতে যাচ্ছে। সে মুচকি হেসে বলল, চলো ভাইয়া, তোমার বউ ওয়েট করে আছে। ওয়াফা শশব্যস্ত হয়ে ঐক্যর এক হাত জড়িয়ে ধরল। ঐক্য তাকালে ওয়াফা তাড়া দিয়ে বলল, আপা, তাড়াতাড়ি চলো পাপা, সুইটি আন্টিকে নিয়ে আসতে হবে। ঐশী হেসে দিল। ঐক্য মৃদু হেসে মেয়ের সামনে হাঁটু ভেঙে বসল। মেয়ের নিষ্পাপ চোখে চোখ রেখে শুধালো, আম্মা যান, তোমার সুইটি আন্টি কিন্তু আমাদের সাথে একা আসবে না, আরশান বাবা আসবে সাথে। আরশান আজ থেকে তোমার ভাই, তোমার মনে আছে না? ওয়াফা চোখ পিটপিট করে মাথা নাড়ে। ঐক্য ফের দারাজ গলে বলে, তুমি যদি আরশানকে কষ্ট দাও তাহলে তোমার সুইটি আন্টিও অনেক হার্ট হবে। তুমি কি তোমার সুইটি আন্টিকে কষ্ট দেবে? ওয়াফা তরাক দুপাশে মাথা নাড়িয়ে বলে, নো নো পাপা, আমি সুইটি আন্টিকে একটু হার্ট করব না, প্রমিস। আর আরশান,
ও তো তোমার ভাই হতে চলেছে, তুমি তাকে আদর করবে তো? ওয়াফা মাথা নাড়িয়ে বললে, হ্যাঁ, আরশানকেও আদর করব, ওকে আমার টয় দিয়ে খেলতেও দেব। ওকে বলে দিয়ে যেন সুইটি আন্টিকে মাম্মাম ডাকতে দেবে মা। তোমার সুইটি আন্টিকে আজকের পর থেকে মাম্মাম ডাকার অধিকার পেয়ে যাবে সারা জীবনের জন্য। ওয়াফা এত ভারী ভারী কথা বোঝে না, ও শুধু জানে আজকে ও প্রথমবারের মতো কাউকে মাম্মাম ডাকতে পারবে। ঐক্য অপলক তাকিয়ে থাকে মেয়ের প্রাণবন্ত নিষ্পাপ মুখটার দিকে। মাহিরা যখন ওয়াফাকে ফেলে চলে যায় তখন সবাই মিলে অনেক চেষ্টা করেছে ঐক্যকে দ্বিতীয় বিয়ে করাতে, কিন্তু অনরৈক্য কিছুতে রাজি হয়নি। মাবিহীন মেয়েকে যে ঐক্য খুব দেখভাল করে বড় করেছে বিষয়টা তেমনও নয়। মাহিরার থেকে প্রাপ্য ধাক্কায় ঐক্য নিজেই তখন বিধ্বস্ত হয়েছিল। ওই অবস্থায় তার দুধের বাচ্চাটাকে সে বুকে আগলে মানুষ করতে পারেনি ভালোভাবে। কিভাবে যেন মা ছাড়া তার মেয়েটা এর হাতে ওর হাতে বড় হয়ে গেল। ঐক্য হয়তো কারি কারি টাকা ঢেলেছে মেয়ের পেছনে, কিন্তু একটা শিশুর বেড়ে ওঠার জন্য মায়ের মমতার বাবার স্নেহের সঙ্গ প্রয়োজন, সেটা ঐক্য দিতে পারেনি। সে আক্ষেপ বুকে নিয়ে ঐক্য এতদিন বেঁচে ছিল, কিন্তু আজ এত বছর বাদে ঐক্যর বুকে পুষে রাখা আক্ষেপটুকু কেউ একজন সযত্নে দূর করতে চলেছে। ঐক্য জোবায়দা চৌধুরীর থেকে দোয়া নিল। জোবায়দা চৌধুরীর চোখে জল জমে। ঐক্য হতভম্ব হয়ে ওনাকে আঁকলে উদ্গ্রীব হয়ে শুধায়, আম্মু আপনি কাঁদছেন কেন? জোবায়দা চৌধুরী ধরা গলায় বলে, মেয়েটা কেন যে আরও কয়টা বছর পূর্বে তোমার জীবনে এলো না? ওনার গলায় আফসোসের হাহাকার। ঐক্য ম্লান হেসে ওনাকে জড়িয়ে ধরলো, অস্ফুট স্বরে বলল, মা হয়তো একটু দেরি করে, কিন্তু তোমার ছেলের জীবনে অবশেষে সঠিক মানুষটা আসতে চলেছে। তুমি শুধু দোয়া করো এই মেয়েটাই যেন তোমার ছেলের অন্তিম শ্বাস অবধি পাশে থেকে যায়। বর এসেছে বাইরে থেকে কয়েকটা প্রলম্বিত গলায় একসাথে প্রতিধ্বনিত হলো শব্দ দুটি। এই দুটি ডাকে অভ্যস্ত আবৃত্তি কেঁপে ওঠে জীবনে দ্বিতীয়বারের মতো। এক পশলা কম্পন খেলে গেল ওর অন্তঃস্থলে। আরশান ঐক্য এসেছে শুনে আর এক মুহূর্ত দেরি না করে ছুটল, আস্তে বাবা পড়ে যাবে। আরশান যেতে যেতে চেঁচিয়ে বলতে শোনা যায়, মাম্মাম পাপা এসেছে, আমাদের নিতে চলে এসেছে। আবৃত্তি টলমল চোখে সেদিকে তাকিয়ে প্রলম্বিত শ্বাস টানে। এসে গিয়েছে, ওর অপেক্ষারত সুখগুলো ওকে নিতে এসে গিয়েছে। আবৃত্তির কাজিনরা গেট ধরল। ওদের দাবি মাত্র 50,000 টাকা। ঐশীর চোখ কপালে তুলে বলল, আপুরা 50,000-এ কয়টা শূন্য জানেন? আহান এতক্ষণ নীল জর্জেট লেহেঙ্গা পরিহিত শ্যাম সুন্দরীকে মেয়েটাকে কোনা চোখে হাঁ করে দেখেছিল। ঐশীর কথায় হঠাৎ অন্যদিকে মুখ ফিরে ঠোঁট কামড়ে হাসে। জি আপু জানি, বেশি মাত্র 4টা শূন্য। আর দুলাভাইয়ের দেখুন এক হালি শূন্য। শালি শূন্যের পরিমাণ যে আর একটা বাড়ায়নি, এই ঢের। সোহান ঐক্যের কানে কানে ফিসফিস করে বলে, ভাই এরা দেখি এক একটা জল্লাদ, 50,000-এ রাজি হয়ে যাস না। এখন আরও বহুত স্তরে স্তরে এই চুন্নিগুলো টাকা হাতিয়ে নেবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এমন জানলে রূপান্তিকে বিয়েই করতে যেতাম না, কাজী অফিসে সেরে ফেলতাম। পাশে থাকা সোহানের নতুন বউ কনুই দিয়ে ওর পেটে গুঁতো মারে। কি হলো, কি এত ফুসুর ফুসুর করছেন আপনারা? দেখুন বেশি গাইগুই করলে শূন্যের পরিমাণ যে কোনো সময় আরেকটা বেড়ে যেতে পারে। অসি দাঁত কটমট করে হাঁ করে কিছু বলতে নেবে, ঐক্যকে থামিয়ে মুচকে এসে বলল, শালিকাদের আদেশ চিরধার্য, আস্থায় নিন। ঐক্য পকেট থেকে একটা টাকার বান্ডেল বের করে দিল। মেয়েগুলো এক প্রকার ছিনিয়ে নিয়ে টাকাগুলো গুনতে লাগলো। গুনে ওদের চোখ কপালে উঠে যায়, কারণ ঐক্য 50,000-এর জায়গায় 1 লাখ টাকার বান্ডিলটা দিল। ওরা অবাক হয়ে একে অপরের দিকে তাকে। ঐক্য ফিসেলে এসে বলে, কি টাকা ঠিক আছে নাকি আরও লাগবে? ওরা থতমত খেয়ে যায়। না না দুলাভাই, একদম ঠিক আছেন। এই তোরা সর, দুলাভাইকে ঢুকতে দে। ঐক্য বিরন কেটে ভেতরে ঢুকলো। ঐশী যেতে যেতে একবার আহানের সাথে চোখাচোখি হলো। বেচারা আহান মুখ লটকে দাঁড়িয়ে আছে। বহু চেষ্টা করেও ঐক্যকে রাজি করাতে পারেনি বিয়েতে। ঐক্য ঘোষণা করেছে অন্তত 4 মাস ঐশীর প্রফ পর্যন্ত অপেক্ষা করতে। বিয়েটা ঘরোয়াভাবে আয়োজন করা হলেও আহান চেষ্টা করেছে বোনের জন্য স্পেশাল কিছু করতে। তাই ঐশীর কথা মতো বিয়ের আসরে সাইমিয়ানা টাঙানো হয়েছে। ঐক্য আরশান ওয়াফাকে নিয়ে সেখানে বসে। ওর বুকটা
টিপ টিপ করছে, অব্যক্ত অনুভূতিতে আছে। আবৃত্তিকে কেমন লাগছে? উনি কি ঐক্যের মন মতো সেজেছেন? সাদা শাড়িতে কেমন দেখতে লাগছে ওনাকে? ঐক্যর মনের সকল অস্থিরতাকে মুক্তি দিয়ে কাজী সাহেব তার রাশভারী গলায় বললেন, কনেকে নিয়ে আসুন। কাজী সাহেবের বলতে দেরি, ঐক্যর শালিকারা ছুটল আবৃত্তিকে নিয়ে আসতে। দুলাভাইয়ের কাজে আজকে তারা সন্তুষ্ট। ঐক্য একটু পর পর কপালের ঘাম মুছছিল। হঠাৎ অনুভব করে একজোড়া পা খুব ধীর গতিতে শামিয়ানার অপর পাশে এসে দাঁড়িয়ে আছে। আবৃত্তি মাথা নিচু করে বসলো। ঐক্য আবৃত্তির আফসা ছায়া দেখল শামিয়ানার আড়ালে। ওয়াফা তরাক করে উঠে ওদিক দিয়ে আবৃত্তির কাছে চলে গেল। আবৃত্তি ওকে দেখে মুচকে এসে হাত বাড়িয়ে দেয়। ওয়াফা ঝাঁপ দেয় ওর বাহু ডোরে। আবৃত্তি পরম মমতায় ওকে বুকের সাথে মিশিয়ে নেয়। আজ থেকে এই আদুরে প্রাণটা তার, শুধু তার। কাজী সাহেব সময় বিলম্ব না করে বিয়ে পড়ানো শুরু করলেন। জনাব ওয়াসিম চৌধুরীর একমাত্র পুত্র ঐক্য চৌধুরীকে নগদ 20 লক্ষ দিনমোহরে বিবাহ করিতে রাজি থাকিলে বলমা কবুল। আবৃত্তি ওয়াফার নরম হাতটা আঁকড়ে ধরে ঢোক গিলে ওর দু চোখ টলমল করছে। আহান পেছন থেকে আবৃত্তির কাঁধ আঁকড়ে ধরল। আবৃত্তি তাকালে চোখ দিয়ে আশ্বস্ত করে। আবৃত্তি একটা লম্বা শ্বাস টেনে অস্ফুট স্বরে বলে, কবুল কবুল কবুল। সবাই সমন্বয়ে আলহামদুলিল্লাহ বলে ওঠে। ঐক্য স্পষ্ট স্বরে বিড়বিড় করে আলহামদুলিল্লাহ বলে। কাজী একই নিয়মে ঐক্যকে কবুল বলতে বললেন। ঐক্য স্পষ্ট করে মৃদু আওয়াজে বলল, কবুল কবুল কবুল। ফের আরেকবার আলহামদুলিল্লাহ ধ্বনিত হলো পুরো কক্ষটিতে। কাজী সাহেব বিগলিত হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা দুজন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহ আপনাদের সম্পর্কে বারাকা দান করুক, আমিন। সবাই একযোগে আমিন বলে ওঠে। ফুল দিয়ে তৈরি শামিয়ানাটির আড়ালে দুজন মানবীর সাথে সাথে দুজন দুজনের দিকে তাকালো। কাজী সাহেব উঠে গেলে ওসিয়ে হেসে বলল, ভাইয়া, এবার তোমার বউকে তুমি দেখতে পারো। ঐক্য জড়তাহীন উঠে দাঁড়ালো। হাত দিয়ে শামিয়ানাটি সরিয়ে দেখলো একটা শুভ্র পরী মাথা নিচু করে বসে আছে। ঐক্যর ঠোঁট দুটো প্রসারিত হয় অকৃত্রিম হাসিতে। আবৃত্তির চোখ তুলে তাকাতেই মিলিত হয় একজোড়া মুগ্ধ দৃষ্টিতে, যে দৃষ্টির মায়া আজ থেকে ওর পরম নির্ভরতা হয়ে থাকবে। আবৃত্তিকে অবাক করে দিয়ে ঐক্য এগিয়ে এসে দ্বিধাহীন নিজ অর্ধাঙ্গিনীর ললাটের চুম্বন এঁকে দিল। আবৃত্তি চোখ বন্ধ করে নিল পরম আবেশে। বন্ধ চোখের কোল ঘেঁষে এক ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। কটা অদ্ভুত সুন্দর কনে বিদায়ের সাক্ষী হয়ে রইল বিয়ে বাড়ির উপস্থিত সকল সদস্যরা। সচরাচর কনে বিদায়তে সবার নেত্র অশ্রুসিক্ত থাকলেও আবৃত্তির বেলায় সবার চোখে অশ্রু না এসে বরং মুগ্ধতা টইটুম্বুর করছে। আবৃত্তির একটা হাত তখন ঐক্যর হাতের মুঠোয়, আর একটা হাত ওয়াফা আঁকড়ে ধরে আছে। তেমনিভাবে ঐক্যর আর একটা হাতের মুঠোয় বন্দি আরশানের নরম হাতটা। বাচ্চাটা এত খুশি যেন কোথাও বেড়াতে যাচ্ছে। এমন নয়নাভিরাম দৃশ্য কেউ মুগ্ধ না হতে পারে। জাহানার দরজা আগলে দাঁড়িয়ে আছেন, না কাঁদছেন না ভদ্রমহিলা, কিন্তু অবাধ্য চোখ দুটো ঠিকই ভরে উঠেছে। আহান হাসি মুখে আবৃত্তির লাগেজগুলো তুলে দিল গাড়িতে। আবৃত্তি একবার পিছু ফিরে তাকালো। মায়ের দৃষ্টিতে দৃষ্টি মিলতেই জাহানারা মুচকে হাসলেন। আবৃত্তি ঢোক গিলে উগলে আসা কান্না রোধ করে নিজেও হাসল। আবৃত্তির হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু ও কাঁদতে চাইছে না। কেন কাঁদবে ও? কাঁদতে আদতে ওর কাদার দিন শেষ। এরপর আবৃত্তি একটা জীবন পাবে, যে জীবনে ও প্রাণ খুলে হাসবে, বাঁচার মতো বাঁচবে। আহান বোনের মাথায় হাত বুলে মৃদু হেসে বলল, বেস্ট অফ লাক আবৃত্তি, যা, তোর আকাঙ্ক্ষিত সংসার তোর জন্য অধীর অপেক্ষায়। আবৃত্তি কান্না চোখে তাকালো। আহান ঐক্যর উদ্দেশ্যে বলল, ভাইয়া, আমার বোন আর ভাগ্নিকে আপনার কাছে আমানত স্বরূপ দিলাম, ওদের খেয়াল রাখবেন। ঐক্য মুচকি হেসে বলল, চিন্তা করো না, ওরা আজ থেকে আমার। আর ঐক্য চৌধুরী নিজের মানুষদের সবসময় বুকে আগলে রাখবে। আমি বেঁচে থাকতে কোনো আঁচ ওদের উপরে আসতে দেব না, এই প্রমিস। আহান ঠোঁট কামড়ে ধরে ঠেলে আসা অশ্রু রুখতে ঐক্য কারের দরজা খুলে দাঁড়ায়। আবৃত্তি এক পলক সবার দিকে তাকিয়ে নিঃশব্দে গাড়িতে উঠে বসে।
ওয়াফা আরশান আবৃত্তির পাশ ঘেঁষে বসে। ঐক্য সবাইকে সালাম দিয়ে বিদায় নেয়, তারপর নিজে উঠে বসে স্ত্রী সন্তানের পাশে। ঐশী জাহানারাকে সালাম দিয়ে বিদায় নেয়। এক পলক আহানের দিকে চেয়ে পরের গাড়িতে উঠে বসে। ইস, সবাই শ্বশুরবাড়ি আসে, আরও শ্বশুরবাড়ি ছেড়ে যাচ্ছে, এত দুঃখ কই রাখবে। পরপর 6টা গাড়ি শা করে ধুলো মারিয়ে চোখের পলকে আড়াল হয়ে যায় খন্দকার বাড়ির মোড়সে ধরা গেটের লোহার গেট পেরিয়ে। গাড়িগুলো চোখের আড়াল হতেই জাহানারা ঝরঝর করে কেঁদে দিলেন। এতক্ষণ যাবত বহুত কষ্টে আবৃত্তির সামনে নিজের কান্না আটকে রেখেছিলেন। আহান ওনাকে বুকে আগলে নিলেন। জাহানারা ছেলের বুকে মাথা ঠেকে হাউমাউ করে কেঁদে দিল। আহানের চোখ দুটো টলমল করে ওঠে। জন্ম থেকে একসাথে বেড়ে ওঠা বোনটার জন্য হৃদয় পড়ে, এবার যদি তার বোনটা একটু সুখের নাগাল পায়। আফসোসের কিছু রইবে না। জোবায়দা চৌধুরী অধীর আগ্রহে বসেছিলেন ওদের ফিরে আসার। হঠাৎ কয়েকটা গাড়ির হর্ন কর্ণধার হতেই তিনি শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন। তটস্থ ভঙ্গিতে সবাইকে বললেন, এসে গিয়েছে, ওরা এসে গিয়েছে, কাকুলি পান মিষ্টার ডালাটা নিয়ে আয়। ততক্ষণে সবাই বউ দেখতে ভিড় জমিয়েছে সদর দরজায়। গাড়ি থেকে নেমে সর্বপ্রথম বাচ্চা দুটোকে কোলে করে নামায়, তারপর নিজের ডান হাত বাড়িয়ে দেয় আবৃত্তির দিকে। আবৃত্তি এক পলক করে হাসি মুখে সে নিজের মেহেদি রাঙা হাতটা রাখে ওই খসখসে হাতে। ঐক্য মুচকি হেসে আবৃত্তিকে গাড়ি থেকে নামতে সাহায্য করে। ঐক্যর ফ্রেন্ডের বউ এগিয়ে এসে বলে, ভাবিকে কোলে নিয়ে বাড়িতে ঢুকুন ভাইয়া। আবৃত্তি অপ্রস্তুত হলো বেশ। ঐক্য মুচকি হেসে টুপ করে আবৃত্তিকে কোলে তুলে নিল। আবৃত্তি লজ্জায় হাঁসফাঁস করে ঐক্যর কোটি মুঠো করে আঁকড়ে ধরে। ওয়াফা আরশান খুশিতে হাততালি দিয়ে ওঠে। বাচ্চাদের কাছে বিষয়টা বেশ আনন্দের ঠেকছে।